সংসার সুখের হয় রমণেরই গুণে, দুইজনেরই গুণে। দুইজনেরই গুণে, শুধু একজন ভালো হইলে হয় না। দুইজনের গুণে সংসার সুখের হয়। এত বড় দোকান সাজালেন ওই বিয়ের অল্প কয়েকদিন। অনেক পরিশ্রমী, ফার্স্ট এইটা বলবো, খুব পরিশ্রম। মুখ থেকে শুনবো হ্যাঁ, সংসার সুখের হয় কার গুণে ভাবি? রমণীর গুণে। আচ্ছা, আসলে ভাবির হাসির তুলনা হয় না। তারপরে একটা কথা বলি। আচ্ছা ভাবি সম্পর্কে একটা কথা বলতে চাই। আজকে তো ওপেনিং, তাই না? আজকে কি সাথ দিতেছেন? আজকে ছাড়ের বিষয় ভাই আমি এখন পর্যন্ত করতে পারি নাই, মানে মালগুলা যে প্রাইস কিংবা করা আমি এটা করতে পারি নাই। তবে আমি ইনশাল্লাহ আমার দোকানে যারা আসবে এটা পার্সোনালি, বিশেষ করে আমি আগে এক মহিলা পুলিশ আপুরে বলছিলাম যে উনি আমাকে অনেক সাপোর্ট করছে, সাজেস্ট দিচ্ছে আমার, সে অনেক দিন ধরে বলছি যে যারা আমার বাহিনীর সদস্য আছে, মহিলা পুলিশ, মহিলা বিজিবি, আর্মি সৈনিক, আমার এই যে বরখা আইটেম যেগুলো সবচাইতে সেরা কালেকশন করছি, অনলাইন যেগুলো থাকবে সবগুলোর মধ্যে ওনাদের 40-50% আমি এসে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বাকিগুলো আমার এলাকার যারা আছে ডেট কি করবেন নাকি? কি মানে ইনিশিয়ালি কোনো ডেট করবেন নাকি এখন? কিসের ডেট? মানে ছাড় দেওয়ার ডেট না স্যার, ওনাদের যেটা দিব ওইটা তো স্পেশালি আমি অত লাভ করবো না ওনাদের কাছ থেকে। আর এখন যেটা সাধারণ আমাদের দিবেন না? হ্যাঁ আপনাদের তো দিবই, ওইটা তো সবসময় থাকবে। আমি প্রাইসও কমিয়ে দিয়ে রাখছি সবকিছুর, একদম আমার অল যা আছে ইনশাল্লাহ ডিফারেন্ট থাকবে সবার থেকে। বলতেছে ছাড়টা কি এখন থেকেই হবে? এখন থেকে আমি তো এখন পর্যন্ত আমি সবকিছুরই জানি না, মানে কত টাকা আমি লাভ রাখবো, কি করবো আমি এখন এটা কারেকশন করি না। আচ্ছা ভাবি, সংসার সুখে আমার প্রশ্নের অ্যান্সার পাইনি। সংসার সুখের হয় রমণীর গুণে আপনি বলেছেন, আপনি একটু বলবেন সংসার সুখের হয় কি গুণে? বলছে একবার বলেন, আবার বলেন, আমি প্রশ্ন আবার করছি। সংসার সুখ হয় টাকার গুণে। বলেন। আচ্ছা, আজকে দেখতে পেলাম আপনার আলম ভাই একটি দোকান ওপেনিং করেছে, বিশাল একটি দোকান বা বিশাল একটি শোরুম। এই শোরুমে উদ্বোধনের অনুষ্ঠানে আমরা আসলাম, এসে আপনাকেও পেয়ে গেলাম, তাই না? এই শোরুমের কোনো কাজে, দোকানের কোনো কাজে আপনি কোনো টাকা আলম ভাইকে দিয়েছেন? আমার ব্যালেন্স জিরো, সবসময়, সারা জীবন জিরো। আমার ব্যালেন্স একদম জিরো। ওনার যে ব্যালেন্সটা ছিল, ওনার হয়তো আল্লাহর রহমতে আগে আরও বেশি ছিল, কিন্তু এখন যে অ্যামাউন্টটা ছিল, ওনাকে আমি বরঞ্চ বলছি যে আপনি টাকাটা নষ্ট করেন না, জীবনে অনেক টাকা নষ্ট করছেন, আর নষ্ট করার দরকার নাই। এই দোকানের প্ল্যানটা আমারই, যে এক সাইডে কসমেটিক্স দিব, এক সাইডে মেয়েদের এনাদার সব কিছু থাকবে। তারপরে উনি হচ্ছে মানে ভেবে চিনতে মানে এটাতে মানে হচ্ছে নিজের টাকাটা দিচ্ছে। ওনার টাকায় আমার কোনো কিছুই নাই, আমি ওনার সাথে একদম ওনার হাতটা ধরছি একদম শূন্য হাতে। আমার ব্যালেন্স একদম জিরো সারা জীবনই। এখনো কোনো টাকা পয়সা দেন নাই? না। আচ্ছা, খালি দোকানের পরামর্শ দিয়েছেন? হ্যাঁ। এই দোকানের মালিক কে এখন? আমার স্বামী। আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই। দোকান আপনি বসবেন? সেটা এখনো মানে ভেবেচিন্তে দেখিনি, যদি তেমন হয়। আপনার ভাই তো অনেক ব্যস্ত থাকবে, এখন ব্যবসা আছে, আরও যদি উনি যদি ভিডিওতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, যদি এগুলো করতে থাকে তাহলে আস্তে আস্তে হয়তো আমি দোকানে আসতে পারি মাঝে মধ্যে। হ্যাঁ, আর উনি তো মনে করেন মানে এগুলো বুঝে না, শুধু আমরা মেয়েরাই বুঝি। আমি যেহেতু একটু বুঝি, উনি এখনও বুঝে না, ওনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, তখন উনি রেগুলার থাকবে, আমি আর থাকবো না। এখন হয়তো মাঝে মধ্যে আমি আসতে পারি আর কি। আচ্ছা, এই যে নেহাল